আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধ কবে থামবে? নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ডোনাল্ড ট্রাম্প। 3 দিনে ইরানের 42টি যুদ্ধজাহাজ ধ্বংস, চাঞ্চল্যকর দাবি ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার চোখ অন্ধ করে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন এক ভয়াবহ মোড় নিয়েছে। যেভাবে নির্বাচিত হন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত কুর্দিরা। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার নতুন সমীকরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইরান যুদ্ধ কবে থামবে? নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে সেই সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত হবে পারস্পরিক, অর্থাৎ তিনি এবং নেতানিয়াহু আলোচনার মাধ্যমে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এবং নেতানিয়াহু একসঙ্গে কাজ না করলে ইরান ইসরায়েলকে ধ্বংস করে দিত। তিনি বলেছেন, ইরান ইসরায়েল এবং আশেপাশের অঞ্চল ধ্বংসের পরিকল্পনা করছিল, আর সেই হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে পদক্ষেপ নিয়েছে। যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত একাই নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, বিষয়টি পারস্পরিক আলোচনার সাপেক্ষে হবে। যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন, সব দিক বিবেচনা করে শেষ সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই। এদিকে যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধের সিদ্ধান্ত নেয়, তারপরও ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে পারে কি না এমন প্রশ্নের জবাবে স্পষ্ট উত্তর দেননি ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হওয়ার কোনো প্রয়োজন তিনি মনে করছেন না। যুদ্ধের নির্দিষ্ট সময়সীমা নিয়েও নিজেকে বেঁধে ফেলতে চাননি ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ওয়াশিংটনের ধারণা অনুযায়ী এই যুদ্ধ 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। উল্লেখ্য, গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই সংঘাতের সূচনা হয়। এই হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরবর্তীতে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুস্তফা হোসেইনি খামেনি মনোনীত হয়েছেন। এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নতুন নেতৃত্ব পরিস্থিতি কিভাবে সামাল দেয় তা সময়ই বলে দেবে। 3 দিনে ইরানের 42টি যুদ্ধজাহাজ ধ্বংস, চাঞ্চল্যকর দাবি ডোনাল্ড ট্রাম্পের। ইরানের চলমান সংঘাত নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মাত্র 3 দিনের মধ্যেই ইরানের 42টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের বাহিনী। স্থানীয় সময় এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র খুব ভালো অবস্থানে রয়েছে। তিনি দাবি করেছেন, সাম্প্রতিক অভিযানে মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি করেছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, গত 3 দিনে পরিচালিত ধারাবাহিক হামলায় ইরানের 42টি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে। একই সঙ্গে ইরানের সামরিক সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে বলে তিনি দাবি করেছেন। তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন এবং সন্দেহ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই তথ্য সত্য হয়, তাহলে এটি সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার অন্যতম বড় ঘটনা হিসেবে বিবেচিত হবে। আন্তর্জাতিক অঙ্গনে পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় তা নিয়ে বাড়ছে কৌতূহল এবং উদ্বেগ। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার চোখ অন্ধ করে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন এক ভয়াবহ মোড় নিয়েছে, যেখানে সরাসরি মার্কিন সামরিক শক্তির হৃৎপিণ্ডে আঘাত এনেছে ইরান। জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের এক নিখুঁত ড্রোন হামলায় ধ্বংস হয়েছে অত্যন্ত মূল্যবান এবং দুষ্প্রাপ্য থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার। সামরিক বিশ্লেষকরা বলছেন, $30 কোটি মূল্যের এই রাডার ধ্বংস হওয়া মানে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর চোখ অন্ধ হয়ে যাওয়া। এই বিশাল ক্ষতির ফলে এখন পুরো চাপ পড়ছে প্যাট্রিয়ট ব্যবস্থার ওপর, যার ক্ষেপণাস্ত্রের মজুতও প্রায় শেষের দিকে।
গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে অপারেশন এপিক ফিউরি শুরু করলেও ইরান প্রমাণ করেছে তারা পাল্টা আঘাতে কতটা পারদর্শী। শুধু জর্ডান নয়, কাতারে অবস্থিত মার্কিন সতর্কতামূলক রাডারও ক্ষতিগ্রস্ত করেছে তেহরান। এদিকে যুদ্ধের ময়দানে ইসরায়েলের একতরফা সিদ্ধান্তে চটেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অগোচরেই ইরান জুড়ে 30টি জ্বালানি মজুত কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল, যা বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 তুলে দেওয়ার শঙ্কা তৈরি করেছে। ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তাদের জ্বালানি খাতে আঘাত অব্যাহত থাকলে তারা পুরো মধ্যপ্রাচ্যের তেল অবকাঠামো তছনছ করে দেবে। যেভাবে নির্বাচিত হন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। দীর্ঘদিনের প্রথা ভেঙে প্রথমবারের মতো বাবা থেকে ছেলের হাতে গেল সর্বোচ্চ নেতার ক্ষমতা। গত 9 দিন আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত হওয়া আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মুস্তাফা খামেনিকে নতুন সুপ্রিম লিডার ঘোষণা করেছে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস। সাধারণত ইরানের সর্বোচ্চ নেতা সরাসরি জনভোটে নির্বাচিত হন না, বরং 88 সদস্যের একটি শক্তিশালী ধর্মীয় আলেম পরিষদ তাকে নিয়োগ দেয়। যদিও এই পরিষদের সদস্যরা প্রতি 8 বছর অন্তর জনগণের ভোটে নির্বাচিত হন, তবে তাদের প্রার্থী হতে হলে গার্ডিয়ান কাউন্সিলের কঠোর বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। মজার ব্যাপার হলো আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পূর্বসূরি রুহুল্লাহ খামেনি দুজনেই বংশানুক্রমিক নেতৃত্বের ঘোর বিরোধী ছিলেন, কিন্তু বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই নীতি থেকে সরে এসে মুস্তাফা খামেনিকেই বেছে নিয়েছে তেহরান। এখন দেখার বিষয় বাবার উত্তরসূরি হিসেবে মুস্তাফার এই অভিষেক মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরানের কৌশলগত অবস্থানে কতটা পরিবর্তন আনে। যুদ্ধের ডামাডোলে এই নেতৃত্ব বদল কি ইরানকে আরও আগ্রাসী করে তুলবে, নাকি মিত্রদের সঙ্গে নতুন কোনো সমীকরণ তৈরি করবে? সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। ইরানের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত কুর্দিরা। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার নতুন সমীকরণ। ইরানের সীমান্তবর্তী ইরাকের দুর্গম পাহাড়ি এলাকা থেকে হুঙ্কার দিয়েছে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিজেএকে। তাদের দাবি, ইসলামী প্রজাতন্ত্রটির বিরুদ্ধে যে কোনো লড়াইয়ে তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে। পিজেএকের জ্যেষ্ঠ কমান্ডার রোকেন নেরাদা স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বিদেশি শক্তির সাহায্য ছাড়াই তারা নিজেদের অধিকার আদায়ে সক্ষম। তবে সশস্ত্র সংগ্রামের আগে তারা ইরানে একটি অভ্যন্তরীণ গণ অভ্যুত্থানের অপেক্ষায় রয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে কুর্দিদের সমর্থনের ইঙ্গিত দিলেও সম্প্রতি সুর বদলে জানিয়েছেন তিনি এমন কোনো হামলা চান না। বর্তমানে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের পাহাড়ে এবং ইরানের ভেতরে গোপন আস্তানায় অবস্থান করছে এই বিদ্রোহীরা। যদিও ইরান তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে এবং সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক চাপে তাদের তৎপরতা কিছুটা কমেছে, তবুও গত মাসে তেহরান এবং বৈরুতে ইসরায়েলি এবং মার্কিন হামলার পর থেকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। তেহরানের অভিযোগ, এই কুর্দি যোদ্ধারা পশ্চিমা দেশ এবং ইসরায়েলের স্বার্থে কাজ করছে, যার ফলে ইরান বারবার তাদের ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে। এই পাল্টাপাল্টি অবস্থানে পাহাড়ের বাংকারগুলোতে এখন যুদ্ধের দামামা বাজছে, যা পুরো অঞ্চলের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে।